আমরা জুমার নামাজে এসেছি, সর্বাগ্রে এসেছি এই জন্য যে ইমাম সাহেব থেকে, খতিব সাহেব থেকে কয়েকটি কথা শুনব। এই শোনাটা আসলে বেশি শুনতে হবে, বেশি শুনলে হেদায়েত হবে, আর কম শুনলে হেদায়েত হবে না, বিষয়টা কিন্তু আসলে এমনটি নয়। অনেক মানুষ আছে ওয়াজ শুনতে 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 কান একবারে ঝালাফালা হয়ে গেছে, কিন্তু ওয়াজটা এই পর্যন্ত আসে নাই। আবার অনেক মানুষ আছে অল্প শুনেছে, সেটাই কিন্তু আসর করেছে। আসলে কিছু বিষয় আছে, দিল সে জু বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়। আল্লামা ইকবাল বলেছিলেন যে দিল থেকে যেই কথা বের হয় আরেকজনের দিলের মধ্যে সেটা প্রভাব পড়ে। কি বলেন? তবে হ্যাঁ, ওই দিলটাও দিলের মতো হতে হবে, দিল দিয়ে গ্রহণ করতে হবে। সখন আজ গোশ দিল বায়দ শুনুদ গোশ গেল ই জানাদার হিচে শোদ গোশ গেল বা জুমলা হয় হামদমাস্ত গোশ দিল মখসুস নসলে আদমাস্ত। একজন কবি বলছেন যে আমাদের যে কান আছে, আমরা যে ওয়াজ শুনবো, এই শোনাটা দিলের কান দিয়ে শুনবো। কেননা শরীরের যেই কান আছে, এই মাটির যেই দেহের কান আছে, এই কানটা সারা পৃথিবীর অনেক প্রাণীরই আছে, তবে তাদের দিলের কান নাই। আর মানুষের জন্যই একমাত্র দিলের কানটা প্রযোজ্য। এই জন্য সামান্য ওয়াজ দেখবেন প্রভাব ফেলবে, যদি দিলের মধ্যে যদি ঢুকানো যায়। আর এটা আরেকজনে ওয়াজ যতই করবে, সেটা যদি নিজে নিজে না বুঝে, ওই যে বলা হয় না, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। আপনি যদি নিজে নিজে না বুঝেন, আমি যদি নিজে নিজে না বুঝি, একেবারে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী রাসূলদেরকে বাটি খাওয়াই দিল, আমি হেদায়েত হব না তো? আল্লাহ রাসূলের কথা, এটা কত পাওয়ারফুল কথা, দিল থেকে কথা এসেছে না? কিন্তু আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, যে সকল কাফের মুশরিকরা, ওনারা ওই দিল দিয়ে শুনে নাই, এই জন্য ওনারা হেদায়েত পায় না। দিল দিয়ে শুনেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে সাহাবায়ে কেরাম হেদায়েত পেয়েছেন। অল্প অল্প কথা দিয়েও হেদায়েত হয়ে যেতে পারে। বাদশাহ ইব্রাহিম আদহাম সম্পর্কে এই জাতীয় একটা কথা আছে। উনি নাকি এক জায়গায় শিকারে গিয়েছিলেন, শিকারিতে গিয়েছেন। ইতিমধ্যে ওনার দাসী বা দাস, ওনার যে খাস কামরা আছে, ওই কামরার ওনার যেই খাট আছে, শয়ন কক্ষ, খাটের মধ্যে শুয়ে আছে। এদিক দিয়ে ইব্রাহিম বিন আদহাম এসে দেখলেন যে উনার একবারে খাস কামরার খাস যে খাট রয়েছে, পালং, ওই পালংয়ের মধ্যে উনার গোলাম শুয়ে আছে। উনি প্রচণ্ডভাবে তাকে মারলেন। তো প্রথমে কিছু ব্যথা পেয়েছে, কান্নার ভান ধরেছে, পরে যেহেতু আরও মারতেছে, এবার ওই গোলামটা হাসতেছে। তো হাসার পরে ইব্রাহিমের আদম বললেন, কি ব্যাপার, তোকে আমি মারতেছি, তুই দেখি হাসতেছিস, হাসতেছিস কেন? ওই যে আমি প্রথমে ব্যথা পেয়েছিলাম, একটু দুঃখ পেয়েছি, কান্না করার একটা ভান ধরেছিলাম, কিন্তু পরবর্তীতে আমার আরেকটা কথা মনে আসলো যে আমি যদি এই অল্প কিছুক্ষণ শোয়ার কারণে যদি এতগুলো ব্যতের, এতগুলো শাস্তির, ব্যত্রাঘাতের উপযুক্ত হয়ে যায়, তাহলে এই খাটের মধ্যে আপনি যে এতদিন পর্যন্ত শুয়ে আছেন, আপনি আখিরাতের ময়দানে কত ব্যতের উপযুক্ত হয়ে আছেন, আমি সেটা শুনে আমি হাসতেছি। এই কথাটা যখন শুনলেন, শোনার পর ইব্রাহিমের আদম উনি নাকি এবারে আল্লাহমুখী হয়ে গিয়েছেন। তাহলে দেখেন, কথা যদি শুনতে হয় দিলের কান দিয়ে যদি শুনে, তাহলে একটা গোলামের কথা, একটা দাসীর কথা দিয়েও আপনি হেদায়েত হয়ে যেতে পারবেন। আর যদি সেটা দিলের কান দিয়ে যদি না হয়, তাহলে সেটা আল্লাহর রাসূলের কথা দিয়েও, এত মধুর কথা দিয়েও হেদায়েত হবে না, ঠিক না? এক সাহাবী আসলেন আল্লাহ রাসূলের দরবারে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলকে বাতলিয়ে দিন যে আমল করলে আমি ডাইরেক্ট জান্নাতে চলে যেতে পারবো। আমরা তো চাই যে এই জাতীয় একটা প্রশ্ন আমরা
হুজুরদেরকে আলেমদেরকে বলি যে হুজুর বেশি আমলের দরকার নাই, আমাকে একবার অল্প, আমি বেশি। ওয়ালা তুকসির, ওই সাহাবী বললেন ওয়ালা তুকসির, বেশি ওয়াজ করিয়েন না হুজুর, আমাকে অল্প কটুক আমলের একটু নির্দেশনা দিয়ে দেন যে আমলটা করলে আমি জান্নাতে চলে যেতে পারবো, তবে বেশি করিয়েন না। তো আমাদের যে দিনী ভাইরা আমাদের আলোচনা শোনে, ওনারাও অনেক সময় হুজুর আমাকে একটু আমলের কথা বলেন যেটা আমি জান্নাতে যেতে পারবো, কেমন এই জাতীয় তো আমরা বলি নাকি না বলি? আচ্ছা যাও, ওই সাহাবী যখন এই কথাটা বললেন আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওয়াজ শুরু করলেন। তিনি বললেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, তার ইবাদতে কাউকে শরীক করবে না। এটা কোনো কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহু এর ব্যাখ্যা, এই কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করব না, ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই, আছে না? লা ইলাহা ইল্লাল্লাহু এতটুকুর অর্থ যে তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে এবং তার ইবাদতে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তোমার যে ফরজ নামাজগুলো আছে এই ফরজ নামাজগুলো তুমি কায়েম করবা। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুজা, তোমার যে যাকাত আছে, যাকাত যদি ফরজ হয় যাকাত দিবা। ওয়া তাসুমা রমাদান, এবং রমজানের রোজা রাখবা। কয় কথা বললেন? 4 কথা। আমরা জানি যে ইসলামের মধ্যে মৌলিক বিষয় হচ্ছে 5টা, আরেকটা হচ্ছে কোনটা বাদ গিয়েছে, কোনটা? হজ। হজ তো কোনো ফরজও হয় নাই। আল্লাহ রাসূলকে ওই টাইমে এসে ওই সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, তখন ফরজ হজ ফরজ হয় নাই হজ। তো আল্লাহ রাসূলের 4টা জিনিস বললেন। এই 4টা জিনিস বলার পর ওই সাহাবী বললেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এর থেকে বাড়াবো না কমাবো না, আপনি যেভাবে বলছেন হুবহু আমি এই অল্প কটুক আমল এগুলোই করবো। ওয়াল্লাহি লা আযীদু আলা হাযা ওয়া লা আনকুসু মিনহু, আমি এর চাইতে বাড়াবো না এর চাইতে কমাবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি যেভাবে বলেছেন আমি হুবহু সেভাবেই আমল করব। এই কথাটা বলে ওই সাহাবী চলে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ওনার সামনে আরও যে সকল সাহাবায়ে কেরাম বসা ছিল, তো ওনাদেরকে বললেন এই শোনো, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাতি ফালিয়ানজুর ইলা হাযা, এই আমার সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে এমন কে আছে যে জান্নাতি লোক দেখে চোখ জোড়াবে, জান্নাতি লোক দেখে চোখ জোড়াবে এমন কেউ আছে কিনা? তাহলে ফালিয়ানজুর ইলা হাযা, এই লোকটার দিকে তাকাও। দেখেন এই ওয়াজটা করতে আল্লাহ রাসূলের কতক্ষণ সময় গেছে? অল্প কতক্ষণ সময় গেছে, ঠিক না? এই 4টা কথা বলতে আমার মনে হয় যে 1 মিনিট তো লাগার কথা নয়, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড লাগার কথা। এই 4টা জিনিস, হ্যাঁ, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, তুমি ফরজ সালাতগুলো কি কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং রোজা রাখবে। আমার মনে হয় 30 সেকেন্ডও লাগে নাই। ওই সাহাবী ওই দিলের কান দিয়ে শুনেছেন। শোনার পর যখন চলে যাচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এটা জান্নাতি লোক, তোমরা কেউ যদি জান্নাতি লোক দেখে নয়ন জুড়াতে চাও তাহলে এর দিকে তাকাও। বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইন ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, আমরা যে ওয়াজগুলো করি এই ওয়াজ শুধু আমরা করি না, তো এই ওয়াজ আমরা করি না, হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন, আল্লাহ রাসূলও করেছেন। আল্লাহ রাসূল করেছেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, যখন লোকমান তার সন্তানকে বললেন, কি বললেন? ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি ওয়াজ করতেছিলেন। তাহলে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ, আল্লাহ রাব্বুল আলামিন কতই না উত্তম, সেই উত্তম জিনিসকে তিনি কি দেন? ওয়াজ করেন। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওয়াজ করতে গিয়ে বলেন একজন সাহাবীকে ইগতানিম খামসান কাবলা খামসিন ওয়া হুয়া ইয়াইযুহু, তিনি ওয়াজ করতেছেন একজন সাহাবীকে, ওয়া হুয়া ইয়াইযুহু, তাকে ওয়াজ করতেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগেই 5টা জিনিসকে তুমি গনিমত মনে করো। হ্যাঁ, তাহলে ওয়াজ। আবার দেখেন যদি আপনি দিলের কান দিয়ে না শুনেন তাহলে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত জলিলুল কদর নবী, উনার জাতিকে তিনি ওয়াজ করতে 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 একবারে ফেরেশান হয়ে গেছেন, হয়রান হয়ে গেছেন। কিন্তু জনগণে কি বলে? সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন, সাওয়াউন আলাইনা আওয়াজতা আম লাম তাকুম মিনাল ওয়াইজিন, এটা আমাদের জন্য সমান, আপনি ওয়াজ করেন আর নাই করেন, এটা আমাদের জন্য সমান। মানে আমরা হেদায়েতের দিকে আসবো না, দিলের কান দিয়ে শোনে না। এই জন্য আমরা যে কোনো কথা শুনবো সেটা আমলের নিয়তে দিলের কান দিয়ে শুনবো। আমি সম্মানিত আমার মুসলিম কেরাম,
গত জুমায় আমরা সূরা নাহলের 90 নং আয়াত আপনাদের খেদমতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতেরও শেষ পর্যায়ে আল্লাহ তাআলা কয়েকটা জিনিসের কথা বলে, মোট 6টা জিনিসের কথা বলে তিনি বলছেন ইয়া'iদুকুম, তোমাদেরকে তিনি ওয়াজ করতেছেন, আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন। ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, তিনি তোমাদেরকে ওয়াজ করতেছেন তোমরা যেন উপদেশ গ্রহণ করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে মোট 3টি করণীয় কাজের কথা বলেছেন, 3টি বর্জনীয় কাজের কথা বলেছেন। করণীয় কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে আদল, তোমরা আদল করবে, ন্যায় বিচার করবে, ন্যায় পরায়ণ হবে, ন্যায়ের পথে চলবে, 1 নম্বর করণীয়। 2 নম্বর হচ্ছে ইহসান করবে, ইহসান। 3 নম্বর হচ্ছে নিকটাত্মীয়দেরকে তোমরা ভালোবাসবে, নিকটাত্মীয়দের তাদের হক তোমরা পদার্পণ করবে, তাদেরকে দিয়ে দিবে, এটা হচ্ছে করণীয় কাজ। আর বর্জনীয় তিনি 3টা কাজের কথা বলেছেন, সেটি হচ্ছে ফাহিশা কাজ থেকে তোমরা দূরে থাকবে, 2 নম্বর হচ্ছে মুনকার কাজ থেকে তোমরা দূরে থাকবে, 3 নম্বর হচ্ছে বাড়াবাড়ি ও সীমালঙ্ঘনের কাজ থেকে তোমরা দূরে থাকবে। তাহলে করণীয় কাজ হচ্ছে 3টি। সূরা নাহলের 90 নং আয়াত, যে আয়াতকে প্রতি জুমার 2য় খুতবার শেষ পর্যায়ে খতিব সাহেবগণ বলেন, এটার মধ্যে 3টা করণীয় কাজ আছে, 3টা বর্জনীয় কাজ হচ্ছে। আমরা আজকে আদল নিয়ে কিছু কথা বলবো, কেননা সবগুলো যদি ধরি তাহলে কোনোটাই ভালোভাবে বুঝাতে পারবো না, একটু অল্প অল্প করেই হোক না, তবে আমলের নিয়তে ইনশাল্লাহ বসবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমরা দিলের কান দিয়ে ইনশাল্লাহ শুনবো। প্রথম কথা হচ্ছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দেন আদলের। আদল কি? আদলকে আমরা যদি বলি ন্যায় বিচার, সুবিচার, মান সম্মান, ইনসাফ, এটাকে আরবিতে আরেকটা শব্দে বলা হয় কিসত, কিসত মানে ন্যায় বিচার করা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ন্যায় বিচারের কি দেন? নির্দেশ দেন। এই আদলের ন্যায় বিচারের মোট 3টা স্তর আছে। কয়টা স্তর? 3টা স্তর আছে, 3টা স্তর আছে। 1 নম্বর স্তর হচ্ছে আল আদলু বাইনাহু ওয়া বাইনাল্লাহি, ব্যক্তি তার মাঝে এবং আল্লাহর মাঝে ন্যায় বিচার করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আল আদলু বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, 2 নম্বর হচ্ছে ব্যক্তি তার নিজের উপর নিজে ন্যায় বিচার করা। 3 নম্বর হচ্ছে আল আদলু বাইনাহু ওয়া বাইনাল খালকে, 3 নম্বর হচ্ছে ব্যক্তি এবং সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার করা। কয় ধরনের আদলের কথা বললাম? 3 ধরনের। তাহলে আমরা প্রথমে বলি যে আল আদলু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর সাথে আমার বা বান্দার কি ন্যায় বিচার করব, আমরা আল্লাহর সাথে আমরা কি ন্যায় বিচার করব। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহর সাথে ন্যায় বিচার এটা করা উচিত কিনা? মানে ন্যায় বিচার বলতে কি, উনার হকটা, উনি যেহেতু আমাদেরকে এত লালন পালন করছেন, হ্যাঁ, তিনি আমাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সকল কিছু আমার ভোগ বিলাসের, আমার জীবন যাপনের, তারপরে সুখ সমৃদ্ধি সকল কিছুই দিলেন। তো এটা আকলের কথা, এটা ন্যায় বিচারের কথা। যিনি আমাকে এত কিছু দিলেন, ওনার সম্পর্কে আমি ভালো ধারণা রাখবো, ওনাকে আমি সৃষ্টিকর্তা হিসেবে জানবো, এক মানবো, ওনার উপরেই তাওয়াক্কুল করব, নাকি উনারই ইবাদত করব, উনার সাথে আর কাউকে শরীক করব না। এটাই তো হচ্ছে একটা ন্যায় বিচারের কথা। হ্যাঁ, ন্যায় বিচার। আমার যে আকল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমার আকল কি বলে? আল্লাহ তাআলা আমাকে সব কিছু দিলেন, উনার সাথে আমি ভালো ব্যবহারটা করব না, কি ঠিক না? তাহলে এটা এক ধরনের আদল, ন্যায় বিচার করা, নয়তো অন্যায় হবে। আল্লাহ তাআলা আমাকে এত কিছু দিলেন, আমি যদি এটার ওনার বিপরীতে চলি, তাহলে এটা ন্যায় বিচারের কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি চাইবে তার রবের সাথে সাক্ষাৎ করতে, ফালইআমাল আমালান সালিহা, যেন সে আমলে সালিহ করে, এবং ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতের সাথে কাউকে যেন শরীক না করে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপর এইভাবে আমরা ন্যায় বিচার করতে পারি যে আমরা দুঃখের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনকেই বলবো, আমাদের সুখের অবস্থায়ও আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানের মধ্যেই কাটাবো। হ্যাঁ, এটাই হচ্ছে একজন বান্দার পক্ষ থেকে আল্লাহর উপর আদল, ন্যায়, ইনসাফ করা, ঠিক আছে? সংক্ষিপ্ত পরিসরে আমি এই কথাটাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় বিধিবিধান মানা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত কিছু দিয়েছেন, এর বিপরীতে আমি যেই ন্যায়
কাজটা করব সেটি হচ্ছে আমার পক্ষ থেকে যত ইবাদত রয়েছে আমি তার জন্য পেশ করব। 2 নম্বর হচ্ছে আল আদলু বাইনাহু ওয়া বাইনা নাফসিহি। হ্যাঁ, আল আদলু বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, ন্যায় বিচার করা নিজের মাঝে, বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, নিজের উপর নিজে আদল করা। আপনি বলবেন নিজের উপর নিজে আদল করব, নিজের উপর নিজে ন্যায় বিচার করব, এটা আবার কি? নিজের উপর নিজে কীভাবে ন্যায় বিচার করব? ন্যায় বিচারের 2টা ধরন আছে। একটা হচ্ছে আপনি দ্বীনি বিষয়ে ন্যায় বিচার করবেন, আরেকটা হচ্ছে শারীরিকভাবে আপনি ন্যায় বিচার করবেন, নিজের শরীরের উপর আপনার ন্যায় বিচার করতে হবে। দ্বীনি বিষয়ে যদি হয় তাহলে যত গুনাহের কাজ আছে সকল কাজ আমার ধ্বংসের একটা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দা তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে নিজের ধ্বংসের দিকে ঠেলে দেয়া এটা হচ্ছে নিজের উপর জুলুম করা, আদল নয়, ন্যায় বিচার নয়। ন্যায় বিচার কি? আমার নিজের উপর নিজে কি করব? আমি ভালো ব্যবহার করব। 1 নম্বর হচ্ছে গুনাহ যদি করি আমার এই দুনিয়ার মধ্যে শাস্তি, আখিরাতেও শাস্তি, এটা আমার নিজেকে ধ্বংস করে দেয়া, এটা আমার আদল নয়। হ্যাঁ, ধরুন দুনিয়ার মধ্যে আমরা যে গুনাহগুলো করি, নিজের উপর নিজে যে জুলুমটা করি সেটা হচ্ছে গুনাহের মাধ্যমে। গুনাহটা এমন একটা জিনিস, গুনাহ করতে মজা লাগে, গুনাহ করতে মজা লাগে। আপনারা দেখেছেন কিনা জানি না, কিছু কিছু মলম বিক্রেতা একটা ডায়লগ করে, খাইতে এত বালা লাগে রে কাগু, বলে না? খাইতে আসলে তো আপনার ধরুন এবারে নাভির নিচে চুলকানি ব্যায়াম আছে, আপনি চুলকাইতে এত ভালো লাগতেছে কিন্তু কিছুক্ষণ পরে জ্বলতেছে, ঠিক না? তো তাহলে এই গুনাহটাও হচ্ছে এই ধরনের। আপনি গুনাহ করবেন, নিজের উপর নিজে জুলুম করলেন, নিজের উপর নিজে জুলুম করলেন। আল্লাহ রাসূল বলছেন আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই নিজের উপর জুলুম করা, আপনি যে গুনাহগুলো করেছেন এটা আখিরাতের ময়দানে অন্ধকারে পরিণত হয়ে যাবে। আপনি সেখানে ফুলসেরা দেখবেন না, তো আপনি অন্ধকার, কবর অন্ধকার। কবরকে আলোকিত করতে হলে দুনিয়ার মধ্যে কিছু ভালো কাজ করে নিতে হবে, নতুবা সেখানে অন্ধকারই হয়ে যাবে, বরং অন্ধকারের উপর অন্ধকার। এই জাতীয় নিজের উপর নিজে জুলুম করা, নিজে যদি গুনাহ করে তখন এটা নিজের উপর নিজে জুলুম করা। 2 নম্বর হচ্ছে শারীরিকভাবে যে জুলুম করা। আপনি বলবেন যে এটার কোনো ধরন আছে যে আমরা শারীরিকভাবে নিজের উপর নিজে জুলুম করি? আছে। আমি বলবো কয়টা বলবো, অনেকগুলো আছে। ধরুন একবারে সংক্ষেপে একটা কথা বলি, আমরা বেড়ি খাই না অনেক ভাই? বেড়ির অভ্যাস আছে না? আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেউ বেড়ি খায় না, কেননা ওনারা একজনও মাথাও ডুলাচ্ছে না, মানে হ্যাঁ না কিছু বলতেছে না। আলহামদুলিল্লাহ আমাদের এখানে কেউ বেড়ি খায় না। আপনি সার্চ দিয়ে দেখেন, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনি যদি ডাক্তারের কাছে না যান, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে ধূমপানের মধ্যে কি ক্ষতি, আপনাকে কত ধরনের ক্ষতির কথা বলবে। গলার মধ্যে ক্যান্সার হবে, ফুসফুসে ক্যান্সার হবে, ঠোঁটগুলো নষ্ট হয়ে যাবে, চেহারাগুলো বিকৃত হয়ে যাবে, দেখতে কিংবুত মতো মনে হবে। আপনার চেহারার মধ্যে যে একটা নূর আছে, মুসলমান হিসেবে নূর আছে, আপনি বেরিয়ে খাবেন, আল্লাহর কসম করে বলতেছে আপনার চেহারার মধ্যে সেই নূরটা চলে যাবে। এটা হচ্ছে নিজের উপর নিজে জুলুম করা, নিজের উপর নিজে জুলুম করা। আপনি বলেন ফুসফুসের সমস্যা, এমনকি যে সিগারেটটা আপনি খাচ্ছেন, যে তামাকটা আপনি খাচ্ছেন, সেখানেও লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ বা এই জাতীয় কিছু লেখা থাকে, ঠিক না? তো তাইলে ক্যান্সার যেটা দিয়ে হয় আপনি সেটাই খাচ্ছেন, তাহলে এটা নিজের উপর নিজে জুলুম করা। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, হে আমার বান্দা তুমি তোমার নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই বিড়ি খাওয়াটাও এই ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো। মুখের মধ্যে এত দুর্গন্ধ থাকে, আপনি ওখানে বিড়ি খাচ্ছেন, যিনি বিড়ি খায় না দূর থেকে শুধু বাতাসের তিনি কি ব্যাপার এখানে এই দুর্গন্ধ আসতেছে কেন? ওই যে বিড়ি। আমি মনে হয় আরেকদিনও বলেছি, যিনি বিড়ি খান উনি আমার ভাবি সাহেবদের সাথে কিভাবে থাকেন আমার এটা বুঝে আসে না। ওনার তো চকির নিচে থাকার কথা, উনি কিভাবে চকির উপরে থাকেন এটা আমার বিশ্বাস হয় না। কিভাবে আমার ভাবি সাহেবে সহ্য করে থাকে, বলে ফেললাম আর কি একটা কথা। তাহলে বিড়ি খেয়ে সিগারেট খেয়ে আপনি নিজেই নিজের উপর জুলুম করেছেন। আচ্ছা, এরপরে চেহারার মধ্যে এটার যে প্রভাবটা এটা হয়ে যায়, আপনি দেখবেন আপনার যে যৌবনকাল, হ্যাঁ বিশ্বাস করেন ডাক্তাররা বলে যারা বিড়ি খায় তারাই ফেনি দাওয়াখানা বিভিন্ন ওই যে ট্যাবলেট খাইয়া নিজেকে একটু শক্তিশালী বানায়। বিশ্বাস করেন, আমি চ্যালেঞ্জ করব, যিনি বিড়ি খান উনার মর্যাদা শক্তি নেই, তাহলে এটা নিজেকে নিজে আপনি ধ্বংসের দিকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকেই নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আচ্ছা, আমরা এটা ভালো কি খারাপ এটা আপাতত একদিকে রাখেন, আমরা অন্য একটা দৃষ্টিতে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন
জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে যেই আযাব দিবেন, এই আযাবের মধ্যে আছে একটা প্রকার হচ্ছে ধোঁয়া দিয়ে তিনি কি করবেন, আযাব দিবেন। লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিদ যালিমিন। সূরা আরাফ 41 নং আয়াত। আজকে গিয়ে খুলে দেখিয়েন, লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজিজিজ যালিমিন। তাদের জন্য থাকবে জাহান্নামের বিছানা, জাহান্নামের বিছানা, ওয়া ফাওকাহুম গাওয়াশ, এবং তাদের উপরে ধোঁয়া দিয়ে আচ্ছাদন করে দেওয়া হবে। তাহলে দেখেন, ধোঁয়া দিয়ে আযাব দেয়া, এটা কি জাহান্নামীদের আযাব নাকি? ধোঁয়া থাকাটা এটা জাহান্নামীদের আযাব। আবার কিয়ামতের একটা লক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তেই দুনিয়াটা ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যাবে। ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন ইয়াগশান নাসা হাদা আযাবুন আলীম। সূরা দুখান, এই ধোঁয়া নামে, ধূম্রকুঞ্জ, ধোঁয়া নামে একটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাই নাযিল করেছেন। আমি সেই সূরা থেকে 10 এবং 11 নং আয়াত তেলাওয়াত করেছি। ফারতাকিব ইয়াওমা তাআতিস সামাউ বিদুখানিম মুবিন। ওই সময়টার অপেক্ষা করুন যেদিন ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যাবে সারা পৃথিবী। ইয়াগশান নাস, মানুষদেরকে সেই ধোঁয়ার মধ্যে ঢুকিয়ে ফেলবে। আচ্ছা, এই দুইটা আয়াত, দুই জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেই ধোঁয়া দিয়ে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে, যেই ধোঁয়া কিয়ামতের পূর্বে, এরপরেই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, সেই ধোঁয়াটা একজন বেড়িখোরের মুখ দিয়ে করে বাহির হইতেছে। আপনি দেখেন, এটা নিশ্চয়ই জাহান্নামে যদি তাদেরকে ধোঁয়া দিয়ে যদি আযাব দেয়া হয়, আর সেই ধোঁয়া যদি আপনার মুখ দিয়ে বাইরে হয়, তাহলে তো আপনি জাহান্নামীটা আপনি নিজেই প্রমাণ করলেন। আমি মনে বুঝাইতে পারি নাই, আমি কি বুঝাইতে পারতেছি? আপনার মুখ থেকে ধোঁয়া যাওয়া মানে আপনি একজন জাহান্নামী, আপনি নিজেই প্রমাণ করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি তোমার নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এরপরে আবার আমরা যারা হুজুর আছি, হুজুররাও এটা বিড়ি খাই না, আপনারা হয়তো এটাকে জ্বালাইয়া খান, আর আমরা হুজুররা এটাকে কি জর্দা আছে না, অনেকগুলো জর্দা আছে না, হাকিমপুরি জর্দা, এটা জর্দা, সেটা জর্দা, কত রকমের জর্দা খাই, আমাদের জন্য সেই একই কথা প্রযোজ্য। এটা এক ধরনের নেশা, এটা এক ধরনের নেশা, তামাক এটা এক ধরনের নেশা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যারা এই নেশা করবে তাদেরকে তিনাতুল খাবাল, তাদেরকে পান করানো হবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল সেটা তো বুঝলাম না। কয় যে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার পরে শরীর থেকে রক্ত, পুজ, গলিত পদার্থ যেগুলো বাইরে হইব, এটা যে একটা নালা প্রবাহিত হবে, সেই নালার যে পুজ আছে, জুস আছে, এই জুসগুলো ওই যারা তামাক খায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবেন। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এটা হচ্ছে তামাক, জর্দা। আচ্ছা, মদ, আমাদের সমাজের মধ্যে মদ চলে, মদ চলে। এই মদ যখন খাবেন, আপনি দেখেন মদের কোনো উপকারিতা নেই। আল্লাহ রাব্বুল আলামিন চিরতরে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতানি ফাজতানিবুহু। আল্লাহ তাআলা বলছেন, এই যে মদ, তারপরে লটারি, জুয়া, এগুলো সবগুলো হচ্ছে মিন আমালি শয়তান, এটা রিজসুম মিন আমালি শয়তান, একবারে নিকৃষ্ট কাজ। এই মদের কি কি উপকারিতা আপনি সার্চ দেন, ডাক্তারের কাছে যাইয়েন না, আপনার কাছে যে অ্যান্ড্রয়েড মোবাইল আছে সেখানে মদের অপকারিতা দেখবেন, এতগুলো আসবে। মদ খাবেন, আমি আরেকটা কথা বলেছি, মদ খাবেন, আপনার মর্দা শক্তি শেষ হয়ে যাবে, আপনি পুরুষ থাকবেন তবে নারীর মতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মদ এটা হচ্ছে নিজেকে নিজে ধ্বংস করে দেয়া। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে নিজেকে নিজে ধ্বংস করে দেয়া, আত্মহত্যা, নিজেকে নিজেই ধ্বংস করে দেয়া, নাকি নিজেকে নিজে ধ্বংস করে দেয়া। প্রেমে ব্যর্থ হয়ে, কিছুদিন আগে দেখলাম যে একটা ছেলে ওইদিকে আমদাধারের এদিকে, যে সে প্রেমে ব্যর্থ হয়ে ছেলে নাকি দুনিয়া থেকে সে অক্কা পাইছে, সে নাকি ফাঁসি দিয়ে মারা গিয়েছে। এই জাতীয় আপনি অহরহ পত্রপত্রিকার মধ্যে আপনি দেখবেন। প্রেমে ব্যর্থ হয়ে সে হয়েছে। আরেকদিন ওই যে আমাদের ফুলগাজীর মধ্যেই একজন ব্যক্তি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, কমান্ডার, উনি নাকি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন, উনি বুড়া মানুষ, পারিবারিক কি বেজালে উনি আত্মহত্যা করে মারা গেছেন। বলুন না নাউযুবিল্লাহ। এই জাতীয় অনেক পরিসংখ্যান, অনেক বড় পরিসংখ্যান, নিজের আত্মহত্যা করে নিজেকে নিজে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেকে নিজে ধ্বংস করো না, খবরদার।
তাহলে দেখেন নিজেকে নিজে আত্মহত্যা করা, এটা নিজেকে ধ্বংস করে দেওয়া। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবেন, হাসর বিচার কায়েম করবেন, সেদিন যিনি যে অবস্থায়, যে পাপ করা অবস্থায় মারা গিয়েছেন, সেই পাপ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন। তো একজন ব্যক্তি যদি আত্মহত্যা করে যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফাঁসির রশিটা গলার মধ্যে ঝুলাই দিয়েই তাকে জাহান্নামের মধ্যে শাস্তি দিবেন। বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, খবরদার আমার বান্দারা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না। তাহলে নিজের উপর নিজে আদল করা, ইনসাফ করা, মানে আমার এই জানটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমানত, এটাকে আমি সংরক্ষণ করব। বিড়ি, সিগারেট, তামাক, মদ, তারপরে আত্মহত্যা, এগুলো যদি আমরা এই কাজগুলো যদি করি, তাহলে নিজের উপর নিজে ধ্বংস করা, নিজের উপর নিজে জুলুম করা, এটা ন্যায় ইনসাফ নয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন যে তোমরা আদল করো। আদল তোমরা আমার সাথে করবা, আদল তোমরা নিজের উপর নিজে করবা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট একজন সাহাবী আসলেন। ওই সাহাবীকে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি প্রত্যেক দিন রোজা রাখতেন, বুঝা গেছে, প্রত্যেক দিন রোজা রাখতেন। আল্লাহ রাসূল উনাকে বললেন, বালাগানি আন্নাকা তাসুমুন নাহারা ওয়া তাকুমুল লাইলা, এই আমার নিকট এই সংবাদ আসছে তুমি সারা রাত নাকি ইবাদতে কাটিয়ে দাও, সারা দিন নাকি রোজার মধ্যে কাটাও। আল্লাহ রাসূল ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, এই শোনো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তো আল্লাহ রাসূল বলেন, ফালা তাফআল, এই খবরদার এই কাজটা করবে না, এটা করিও না। সারা রাত তুমি ইবাদতের মধ্যে কাটাচ্ছ, সারা দিন তুমি রোজা রাখতেছ, একবারে বছরকে বছর না। ফালা তাফআল ফাইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, কারণ তোমার শরীর, তোমার নিজের শরীরেরও তোমার উপর কিছু অধিকার আছে, শরীরের অধিকার আছে। দেখেন, এই তুমি যেভাবে করতেছো এটা তোমার শরীরকে কষ্ট দিচ্ছ, তোমার শরীরকে কষ্ট দিচ্ছ, তোমার শরীরের উপরে এটা জুলুম হচ্ছে, খবরদার এই কাজটা করবা না। দেখেন, উনি তো ইবাদত করতেছে, আল্লাহ রাসূল বলছেন না, এত বেশি সেতি যাইও না, এত বেশি সেতি যাইও না। তো শেষে আরো অনেকগুলো কথা বললেন। ঠিক আছে, তুমি সওমে দাউদ আলাইহিস সালামের যেই রোজা রয়েছে তুমি সেই রোজা রাখিও। তো দাউদ আলাইহিস সালাম কি রোজা রেখেছেন? তিনি একদিন রোজা ভাঙতেন আর একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন আরেকদিন রোজা ভাঙতেন। ঠিক আছে, তোমাকে সর্বোচ্চ এই জিনিসটার অনুমতি দিলাম। তবে এই সাহাবী পরবর্তীতে জীবনের শেষ প্রান্তে এসে বললেন, আহারে কেন আমি আল্লাহ রাসূল আলাইহিস সালামের উপর এই বলে আমাকে এই দাউদ আলাইহিস সালামের সিস্টেমে রোজা রাখার এই সিস্টেমটা করলাম, আমি তো এখন সেটাও পেতেছি না। তাহলে আল্লাহ রাসূল বলছেন, ফা ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কান, তোমার যে শরীর আছে, তোমার শরীরেরও তোমার কি, তোমার অধিকার আছে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতে ঘুম থেকে উঠার জন্য তিনি কি করতেন, কোমরের মধ্যে একটা রশি বাঁধতেন, মানে ঘুম যাওয়ার সময় কোমরে এবং পায়ের মধ্যে রশি বাঁধতেন। তো আমরা হয়তোবা ঘুম যখন একটু পুরিয়ে আসতেছে তখন একটু নাড়াছড়া করি, নাড়াছড়ি যখন টান খাবে তখন উনি জাগ্রত হয়ে যেতেন। এই জিনিসটা আল্লাহ রাসূলের কাছে যখন আসলে, খবরদার এই তুমি এই কাজ করিও না, কেননা তোমার শরীরের তোমাদের এটা করলে তোমার শরীরের উপর তুমি জুলুম করলা না। স্বাভাবিক অবস্থায় থাকো, স্বাভাবিক অবস্থায় যখন তোমার ঘুম ভাঙবে তখন তুমি ইবাদত করো। এইভাবে একবারে রশি লাগাইয়া তোমার ঘুম থেকে উঠবা না, এই জিনিসটার দরকার নেই। সর্বশেষ একটা হাদিস, সেই হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল আলাইহিস সালামের নিকট তিনজন সাহাবী আসলেন। কয়জন সাহাবী? তিনজন সাহাবী আসলেন। আসার পর দেখলেন যে আল্লাহ রাসূল নাই, না থাকার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তো ওনাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মাহাতুল মুমিনিন, আপনি বলেন তো দেখি আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে আমরা একটু জানতে আসছি, একটু বলেন তো দেখি। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের সেই ইবাদত প্রসঙ্গে কিছু বললেন, কান্নাহুম তাকাল্লুহা। এটা শুনে আম্মা জান আয়েশার কথা শুনে ওই সাহাবাই তিনজন বলতেছেন যে, ও মা এত কম, কান্নাহুম তাকাল্লুহা। হাদিস শরীফের ভাষা হচ্ছে এই, মেশকাত শরীফে আপনি পাবেন, হ্যাঁ মেশকাত শরীফ 145 নং হাদিসের মধ্যে এই হাদিসটা এসেছে। তো ওই সাহাবাই কেরাম মনে করলেন যে মা আল্লাহ রাসূল এত কম। আবার ওনারা নিজেরা বলতেন, ও থাক শোনো, আল্লাহ রাসূলের সাথে আমাদেরকে মিলাইলে চলবে না। আল্লাহ রাসূলের পূর্বাপর জীবনে সকল সূরা ফাতিহার মধ্যে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের পূর্ব পরের যত গুনাহ আছে সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, ইনি হচ্ছেন নিষ্পাপ, ওনার সাথে আমরা এটা মিলাইলে হবে না। এই শোনো, আমি তোমাদেরকে সাক্ষী রাখি বলতেছি, আমি সারা বছর দিনে রোজা রাখবো। এবার আরেকজনে বলে উঠলো, এই শোনো, আমি সারা রাত আমি ইবাদত করব, তোমাকে সাক্ষী রাখি বলতেছি। আরেকজন বলতেছে, আরে দূর, আমি বিবাহই করব না। বিশ্বাস করেন, আমি হাদিস থেকে বলছি, আমি বিয়েই করব না, বিয়ে করলেই যত জামিনা, এই এটা দাও সেটা দাও, কত রকমের, আমার মনটা ভাগ হয়ে যাবে, আমি শুধু মনটা আল্লাহর জন্য রাখবো। ইন দি মিন টাইম আল্লাহ রাসূল আসলেন, এসে বললেন,
আল্লাহ তাআলা ওনাকে জানিয়ে দিয়েছেন, এই কাজ কারবারটা ওই দ্বারা জানিয়ে দিয়েছেন যে আপনার সাহাবায়ে কেরাম এই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছে। একজন বলছে সারা বছর রোজা রাখবে দিনে, আরেকজন বলতেছে সারা রাত তিনি ইবাদত কাটাবে, আরেকজন তো আরো অগ্রসর হয়ে বলছে বিবাহই করবে না। এই তোমরা কি এভাবে করছো ইয়া রাসূলুল্লাহ? হ্যাঁ। ও শুনো, আরে মিয়া বিশ্বাস করো, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু। খবরদার, তোমাদের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি এবং আল্লাহকে বেশি চিনি। শোনো, এরপরও ওয়ালাকিন্নী আসুমু ওয়া উফতিরু ওয়া উসাল্লি ওয়া উরকিদু, এরপরও আমি রোজা রাখি, রোজা ভাঙি, এরপর আমি রাতে কিছু অংশ নামাজে কাটাই, আবার ঘুম যাই, এভাবে ও আতাজাওয়াজুন নিসা, আর আমি মহিলাদেরকে বিবাহও করি, আমি বিবাহ করেছি। হ্যাঁ, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, এটাই হচ্ছে আমার সুন্নত। এই সুন্নত থেকে যে বেশি আগ বাড়াই যাইবা, হ্যাঁ, সায়ের থেকে কাপ গরম হয়ে যাইবা, সায়ের চাইতে কাপ গরম হয়ে যাইবা, আমার উপরও ওহি নাজিল করে আল্লাহ তাআলা, আমার চাইতে তোমরা অ্যাডভান্স হয়ে যাবা। অবশ্যই এই অ্যাডভান্স আমরা অনেক সময় আমরা হুজুরদের থেকেও অ্যাডভান্স হয়ে যায় মাঝে মাঝে। সপ্তাহের মধ্যে নামাজের কোনো খবর নাই, কিন্তু হুজুরে এমন এক মাসালা জিজ্ঞাসা করতেছে, আল্লাহ রাসূলও হয়তো বা এটা জীবনে একবার হয়তো করছে, এমন এক মাসালা করছে মনে হচ্ছে যেন উনি একবারে হেনম জাহাজের কচ্ছপ আল্লাহর ওলি মাত্র নাজিল হয়ে আসছে, এমন এক প্রশ্ন করছে, হুজুর মানে এই কাজটা কি করা যাইব কিনা, অথচ এটা উনার যে প্রাসঙ্গিক যে ইবাদত আছে এটা থেকে যোজন দূরের প্রশ্ন, উনি সেটা জানতে চাচ্ছেন। হুজুর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানার নাম কি? তারপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে আব্বার নাম কি, দাদির নাম কি, এমন প্রশ্ন করে যেটা কোনো আমাদের ইবাদত বন্দেগীর সাথে প্রশ্ন নেই। আবার দেখবেন যে অনেক সময় ইমাম সাহেব হয়তো উনি স্বাভাবিক কাটা করতে কাট দেয়, ছোটো মোটো কাটা, তবে এটা একবার দায়ীভাবে আছে। আরেকজন কোথায় হয়তো বা তবলিগের মধ্যে গিয়েছে, আল্লাহর রহমতে পাগড়ি, এরপরে যে দাড়ি, এরপরে মানে পাঞ্জাবি, এমন একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে, তো জনগণ এটা বলতে বাধ্য হয়ে যায়, কি ব্যাপার, আমাদের হুজুরও তো এত বড় নয়, ওই দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। তো দেখবেন যে কিছুদিন পরে হেমিয়ার এবার দাঁড়িয়ে সাঁচিয়ে গেছে, কোথায় পাগড়ি কাটবে, টুপিও নেই, দাঁড়িয়ে সাঁচিয়ে গেছে, এবার শার্ট প্যান্ট ধরছে, কিন্তু হুজুর আগে যে মানে কাটা দিত এখনো সেটাই আছে। তাইলে সম্মানিত আমার দিনী ভাইরা, আমাদের নিজেদের উপরও নিজেদের কিছু হক রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না জুলুমের মাধ্যমে, নিজেদের উপর নিজেরা জুলুম করবে না। আর আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দেন আদল করার জন্য। তাহলে আমরা কয়টা কথা বললাম? দুইটা বলেছি, আদলের দুইটা স্তরের কথা বলেছি, কিন্তু আমার সময় বলছে হুজুর নেমে যান। এক নম্বর বলেছি আল্লাহ তাআলার সাথে আদল, দুই নম্বর বলেছি নিজের সাথে নিজের আদল, নিজের উপর নিজে ন্যায় বিচার করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার যে অধিকার সেটা ওনাকে দেওয়ার তৌফিক দান করুন। আমরা নিজেদের উপর নিজে কি করা, আদল করা, ন্যায় ইনসাফ করা, ন্যায় বিচার করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।